নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের নতুন ধরনের একটা রেসিপি। এই রেসিপি খুবই সুস্বাদু হয় বন্ধুরা। একবার বানিয়ে খেলে বুঝতে পারবে কতটা টেস্টি হয় এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি 6টা পটল নিয়েছি। পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে পটলগুলো কেটে নেব। পটলের দুই দিকটা অল্প করে চিড়ে দেব, তাহলে পটলের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। সব পটলগুলো একই রকম করে কেটে নেব। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। সব পটলগুলো ঠিক এই রকম করে কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ মাখিয়ে নেব। আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এই একবারই হলুদ ব্যবহার করলাম, আর হলুদ ব্যবহার করব না। রেসিপিটা একটু সাদাই হবে। দশ মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছে 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি আর একটা এলাচ। খুব বেশি ভাজার দরকার নেই। মশলার কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসলে মশলাটা নামিয়ে নেব। মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটল। মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলো ভেজে নেব। পটলের এক সাইডে লালচে কালার চলে এসেছে। এবার পটল উল্টে দিয়ে অপর সাইডটা হতে দেব। এইভাবে পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা মিক্সি জার নিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম, 6-7টা আলমন্ড বাদাম আগে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। শুকনো অবস্থায় পেস্ট করে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই, 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কসুরি মেথি, 1/4 টিস্পুন হিং। এবার 2-3 চামচ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ফোড়নে তেমন কিছুই দেওয়ার নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা দিয়ে দিলাম, তা না হলে তেলটা বেশি গরম হয়ে গেলে কড়াইতে লেগে যেতে পারে। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো কষিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। মশলাটা কষিয়ে নিয়েছি, হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আর ভেজে রাখা পটল আর স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট পটলটাকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। বেশ ভালো করে পটল কষিয়ে নিয়েছি এবং পটল সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা। আমি এখানে মশলা মিহি করে বাটিনি, হালকা দানা রেখে বেটে নিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ কসুরি মেথি। আগেও কসুরি মেথি ব্যবহার করেছি, সেই বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে জল ব্যবহার করব না, দুধ দিয়ে রান্নাটা করব। এবার ভালো করে মিশিয়ে নেব। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে আবারও যেটুকু মশলা বেঁচে ছিল সবটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর 1 চা চামচ ঘি।
এবার ভালো করে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে পটল মহারানী। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।